আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ফিজিক্স 1 ক্লাসটা নিব। গত ক্লাসে আমরা যেটা পড়াচ্ছিলাম ডট গুণন এবং ক্রস গুণন। আমি বলছিলাম যে এগুলো তোমরা দেখে আসবা। আমি এগুলোর ব্যাপারে প্র্যাকটিস করার ব্যাপারে তোমাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু একটা কুইজ নিব। কুইজ নিয়ে আমি বরাবরের মতোই কুইজ আগে নিব, তারপরে আমি আবার সামনে এগিয়ে যাব। তো আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে ফিজিক্স 1-এর লাস্ট ক্লাসে যেটা দেখিয়েছিলাম ডট গুণন দেখিয়েছিলাম। তো আমি বলছিলাম যে যদি একটা ভেক্টর এ হয়, আর একটা ভেক্টর যদি বি হয়, তো আমরা বলছিলাম এই এ ভেক্টর এবং বি ভেক্টর দুজনের মধ্যবর্তী কোণ থিটা অথবা আলফা যদি হয়, তো আমরা বলছিলাম যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, তারপরে কস আলফা বা কস, এটাকে কস আলফাও লেখা যায় অথবা কস থিটাও লেখা যায়। এটাকে আবার এইভাবে লেখা যায় এ বি কস আলফা। এতটুকু আমি শিখিয়েছিলাম যে ভেক্টর এ আর ভেক্টর বি এদেরকে আমরা মাঝখানে গুণনকে ডট দিয়ে প্রকাশ করি এবং এই এ ডট বি এর এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি কস আলফা। এ হলো এই ভেক্টরের মান, এ ভেক্টরের মান এটা বি ভেক্টরের, এটা হলো বি ভেক্টরের মান, আর এদের মধ্যবর্তী কোণের কসাইন। এইভাবে আমরা স্কেলার গুণন বা ডট গুণন পাই। আমরা বলছিলাম যে যদি ভেক্টর দুইটা গুণন করার পর যদি স্কেলার পাওয়া যায়, স্কেলার রাশি পাওয়া যায়, সেটাকে আমরা বলছিলাম ডট গুণন বা স্কেলার গুণন। অর্থাৎ একটা ভেক্টর রাশি আর একটা ভেক্টরের সাথে যদি ডট গুণন হয়, তো ওদের ফলাফল ফলাফল যেটা হবে, গুণের ফল যেটা হবে, সেটা স্কেলার রাশি হবে। অর্থাৎ শুধু মান পাওয়া যাবে, দিক পাওয়া যাবে না। সেটাকে আমরা বলবো স্কেলার গুণন বা ডট গুণন। এটা আপনারা বুঝছিলেন, যদিও গত ক্লাসে এটা আলোচনা করছি ভালোভাবে, আবার আলোচনা করার প্রয়োজন পড়ে না। তারপরে কিন্তু আমি বারবার বলতেছি এই জন্যই, যাতে আপনারা এটা বুঝলেই আমি বড় ম্যাথে যখন যাব তখন আপনারা পারবেন। তো যাই হোক, এখন আমি যেটা বলতেছিলাম, এই জিনিসটা যেহেতু আমি গতদিন আলোচনা করেছিলাম, আমি এখন এখান থেকে কিছু প্রশ্ন আপনাদেরকে করব। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই উত্তর জানাবেন। একটা ভেক্টর দিলাম যে ভেক্টর এ, এটার মান আমি এখানে বলে দিতেছি যে ভেক্টর এ, এই ভেক্টর যে এ, এটা তো কিছু রাশি থাকবে, সেটা কি হয়? ভেক্টর এর কি দেওয়া আছে? দেখা গেল দেওয়া আছে আই প্লাস 2j প্লাস কে। আর ভেক্টর বি, সেটা দেওয়া আছে মনে করেন 2i প্লাস জে প্লাস 2k। তো আমি বললাম ভেক্টর এ ডট ভেক্টর বি ইকুয়াল টু কত? এইটা একটা। আরেকটা, এই যে ভেক্টর এ ডট ভেক্টর বি ইকুয়াল টু কত হবে, সেই জিনিসটা আমি আপনাদেরকে প্রশ্ন করলাম। এখন এটার আনসার কি হবে এটা আপনাদেরকে বলতে হবে। এটাই একটা কুইজ। তো অবশ্যই আপনারা পারবেন, বা আমি তোমাদেরকে আসলে অনেক সময় তুমিও বলি, আপনিও বলি, যেটাই বলি, তোমরা আমার স্টুডেন্ট। তো আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে এইটা আনসারটা কি হবে, এটা ফলাফলটা কি হবে, একটু জানাইলে ভালো হয়। তো এই ডট গুণন কিভাবে করব সেটা আমরা দেখিয়েছিলাম। গতদিন বলছিলাম যে আমরা যদি একই জাতীয় একক ভেক্টর, আয়ত একক ভেক্টর যেগুলো ডট করি, তো সেটাও আমরা দেখাইছিলাম। তো সেখানে কি হবে? আই কস আলফা। তো আমি বলছিলাম যে এই যে এটা হলো এক্স এক্সিস, এখানেই কিন্তু আই একক ভেক্টর থাকে, এই এক্সিসেই কিন্তু আবার আই, এই দুজনের মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। তো আমরা জানি কস 0 ডিগ্রি মান 1। তো এখানে হবে এই আই, আবার আমরা জানি আই হলো একক ভেক্টর, এটার মান কিন্তু 1। তো এখানে কি লিখবো? 1 ইন্টু 1 ইন্টু কস 0 ডিগ্রি। তো 1 ইন্টু 1 ইন্টু 1, অর্থাৎ 1ই হয়। তো যদি আই ডট প্রোডাক্ট হয়, সেখানে 1 হয়। এরকম জে 1 হবে, এরকম কে ডট প্রোডাক্ট করলে 1 হবে। আবার আই আর জে ডট প্রোডাক্ট করলে কি হবে, এটাও আমরা দেখাইছিলাম, আই জে কস 90 ডিগ্রি। কারণ আমরা জানি এটা যদি আই হয়, এটা হবে জে, আর আই জে এর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তো এখানে হবে 1 ইন্টু 1 ইন্টু কস 90 ডিগ্রির মান 0। আমরা জানি কস 90 ডিগ্রির মান 0। তো এটা 0 হয়ে যাবে। এরকম আই জে, আই কে আই, অর্থাৎ ভিন্ন ভিন্ন আয়ত একক ভেক্টর যদি পরস্পরের মধ্যে ডট গুণন হয়, সেটা 0 হয়ে যাবে।
তো সেই হিসেবে আমরা কিন্তু এই গুণনগুলো আমরা পারবো, আমি গত ক্লাসে দেখিয়েছি। তো আপনারা একটু আনসারটা বললে ভালো হয়, কমেন্ট বক্সে জানালে ভালো হয়। আপনারা বলতে পারেন যে এগুলো তো আমরা বুঝি নাই, অবশ্যই আমি গত ক্লাসে বুঝিয়েছি। আবার এখানে কিছু আমি এটার যে গত ক্লাসের যেগুলো বুঝিয়েছিলাম এই ম্যাথমেটিক্স টার্মটা সলিউশন করার জন্য কিছু সহায়ক হিসাবে আমি ডান পাশেও দেখিয়ে দিয়েছি। আপনারা শুধু এখন আনসার করে দেখাবেন, আমি আশা করি আমার স্টুডেন্টরা পারবে। তো একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয়। তো আশা করতেছি আমার স্টুডেন্ট যারা আছেন, সাফায়েত, ইমাম, জসিম, হামজা শিকদার, নীরব, রিপন, আবির, মাহমুদ হাসান, আশা করি তোমরা কমেন্ট বক্সে জানাবা। আরও অনেকেই আসো, আমি সবার নাম এই মুহূর্তে মনে পড়তেছে না। হ্যাঁ, ইমাম হোসেন এটার মান বলছে যে এই এ ভেক্টর এবং বি ভেক্টর অ্যান্সার বলছে ভেক্টর এ ডট ভেক্টর বি ইকাল টু, ইমাম হোসেন শুধু 5 বলছে। এটা হলো ইমাম বলছে 5। তো আমি জানি না কি হবে, তবে ইমামকে ধন্যবাদ যে সে চেষ্টা করছে। আচ্ছা, আমাদের মধ্যে ইতিমধ্যে কিন্তু কিছু সময় অতিবাহিত হয়ে গেছে। তো আমি আশা করতেছিলাম আপনারা পারবেন। তো যেহেতু এখনও কেউ কমেন্ট বক্সে এভাবে মানে অ্যান্সারটা করতেছেন না, অপশন চাচ্ছেন, অপশন দেওয়া যেত। কিন্তু আপনি যদি আপনার খাতার মধ্যে ম্যাথটা করেন, করে অ্যান্সার একটা পান, ওইটা দিতেন, তাহলে সুবিধা হতো। কিন্তু অপশন 4টে দিচ্ছি, যে কোনো একটা আমি বললাম এটা হইতে পারে, এইভাবে আসলে বোঝা হলো না, অবশ্যই বুঝতে হবে। তো অপশন 4টের মধ্যে যে কোনো একটা আমি বলে দিলাম আর অ্যান্সার হয়ে গেল বা হইলো না, এটা দিয়ে আসলে যাচাই হবে না যে পারবে। আমি কিন্তু এখন অপশন দিই নাই এই জন্যই যে আপনারা পারবেন, খাতায় ম্যাথটা করে দেখেন। কারণ আমি পূর্বে ক্লাসটা করিয়েছিলাম, লাস্ট ক্লাস হয়েছিল হয়তোবা বুধবার বা মঙ্গলবার। ম্যাথ ক্লাস হয় হলো সোমবার আর শনিবারে মনে হয় ম্যাথ হয়েছিল, না হলে বুধবারে হয়েছিল, আমার মনে নেই এই মুহূর্তে। তবে যাই হোক, 2-1 দিন সময় পেয়েছেন আপনারা প্র্যাকটিস করে আসলে ভালো হতো। তো আশা করি প্র্যাকটিস করছেনও, কিন্তু কত হবে আনসারটা, যদিও ইমাম বলছে 5, আমি জানি না কত হবে, আমি এখন ক্যালকুলেশন করে দেখব। ও সরি, আচ্ছা যাই হোক, কী লিখছিলাম, ভেক্টর এর মান লিখছিলাম আই ভেক্টর প্লাস 2j ছিল প্লাস কে ছিল, বি ভেক্টর ইকাল টু কী ছিল 2i প্লাস জে প্লাস 2k, এরকম হয়তো বা। আচ্ছা যাই হোক, কী ছিল আমরা জানি না, আমরা এই অনুযায়ী দেখি আসলে। তো এখানে দেখেন আমরা ভেক্টর এ ডট ভেক্টর বি, সেটা কিন্তু আমরা কি লিখতে পারি, প্রথমে দেওয়া আছে ভেক্টর এ, সেটা হলো আই প্লাস 2j প্লাস কে, এগুলো ক্যাপ চিহ্ন, আপনারা জানেন হাটও বলে, আই হাট, জে হাট, কে হাট, বা আই ক্যাপ জে। এই এখন দেখেন আমরা যখন ডট প্রোডাক্ট করব, আমরা কিন্তু জানি, দেখেন আই ডট করা মানে কি, এটা কিন্তু 1 হবে, আই ডট করলে 1 হবে, জে 1 হবে, কে 1 হবে। আচ্ছা আমি কি করব প্রথমে বলেন তো, গুণের সিস্টেম হলো আই দিয়ে সবাইকে গুণ করা, তাই না? এই অংশটা যেটা, এইটার যে প্রথমটা নিছি, এরপরে সবার এটার প্রথমটার সাথে এইটার সবগুলাকে আমি গুণ করব। তো প্রথমে যদি আই আর আই গুণ করি, তো কী হবে, 1 হবে ডট গুণন করলে। তো সেটা আমরা এভাবে লিখতে পারি, আর আয়ের সহ কিছু নাই, মানে এখানে একটা আছে 1, তো এখানে 2 আর 1 গুণ করলে 2কে 2ই হবে। আর আই আমি যদি ব্র্যাকেটের মধ্যে লিখি, এইভাবে হলো। আচ্ছা লিখি, সমস্যা নেই, এইভাবে থাকলো। তো দেখেন এই অংশটার কাজ শেষ, কারণ এর সামনে আয়ের সামনে কিছু নাই, মানে 1, আর এই আয়ের সামনে 2 আর 1 গুণ করলে 2ই হয়, আর আই ডট এখানকার আই, এটুকু লিখলাম। এরপর দেখেন এই আই আবার কার সাথে গুণ হবে, এই জে এর সাথে গুণ হবে। আপনারা জানেন যে আই ডট জে এটা কি হয় বলেন তো, শেষ পর্যন্ত 0 হয়ে যায়। আমরা জানি আই জে cos 90 ডিগ্রি, কারণ দেখেন আই আর জে এর মধ্যে আমরা এক্সিস শিখছিলাম, যেটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস যদি ধরি আমরা, এটা জেড এক্সিস। তো দেখেন এটার মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তো এই আইতে আমরা ধরি আই, এক্স এক্সিসে আই সহগ ধরি, আয়ত একক ভেক্টর ধরি, আর ওয়াইতে আমরা জে ধরি। এই আই আর জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা আশা করি আপনারা বুঝছেন। তো এখানে দেখেন আই আর জে এর সামনে 1 আছে, আয়ের সামনে 1 আছে। তো আমরা যদি বলি গুণ করি, অনেককে 1 হয়, আর ব্র্যাকেটের মধ্যে কি হবে, আই ডট জে। এই তো, এটা না লিখলে হয়তো, এটা সরাসরি আমরা 0 লিখতে পারতাম। এরপর দেখেন প্লাস,
এই আই আবার কোথায় গুণ হবে, কে এর সাথে। তো দেখেন এটা গুণ হয়ে যাবে কোথায়, কে এর সাথে। এখানে কে এর সামনে 2, আয়ের সামনে কিন্তু 1, তো 2 আর 1 গুণ করলে 2, আর ব্র্যাকেটের ভিতর কি হবে দেখেন, আই আর কে, আই আর কে, এটুকু হয়ে গেছে। এরপর দেখেন আপনারা আবার কি করবেন, এইবার কিন্তু এই আয়ের কাজ শেষ। এবার কি দিয়ে গুণ করবেন, এই যে অপশনটা, এটা দিয়ে কোথায় যাবে, এখানে প্লাস। এখানে দেখেন যে এর সামনে 2 আছে, যে আয়ের সামনে 2 আছে, 2 2 4, আর ব্র্যাকেটের মধ্যে কি হবে, জে ডট আই, এটার কাজ শেষ। এরপর দেখেন আপনি এখান থেকে কোথায় যাবেন, এইখানে একটু খেয়াল করেন, জে আর জে, জে এর সামনে 1, জে এর সামনে 2, তাহলে 2 কে 2, ব্র্যাকেটের মধ্যে হবে জে ডট জে প্লাস। এবার দেখেন কি হবে, এখান থেকে চলে যাবে কোথায়, এখানে 2 আর 2, 2 2 4, ব্র্যাকেটের মধ্যে জে ডট কে, এটুকু আপনারা বুঝছেন। এরপরে দেখেন এই অপশনটা শেষ, এরপর এইটা দিয়ে শুরু হবে সবার সাথে, প্লাস কে। আচ্ছা প্লাস দেখেন এখানে কে এর সামনে যেটা কে এর উপাংশ বা কে এর সামনে যা আছে সেটা হলো 1 সহগ আয়ের 2, 2 আর 1 গুণ করলে 2 হয়, ব্র্যাকেটে হবে কে ডট আই প্লাস। এটা হয়ে গেল। এখানে আসেন, এখানে দেখেন কে এর সামনে 1, জে এর সামনে 1, তাহলে অনেক কে 1, ব্র্যাকেটের মধ্যে হবে কে আর জে, কে ডট জে প্লাস। এখানে দেখেন এটা শেষ, এখানে আসেন 2, কে এর সামনে 1, কে এর সামনে 2, তাহলে 2 কে 2, ব্র্যাকেট হবে কে ডট কে। আশা করি আপনারা বুঝছেন, এত বড় করে অঙ্ক করতে হয় না। আমরা জানি যে শুধু কে কে আই আই জে জে কে কে এগুলো 1 হয়, আর বাকিগুলো কিন্তু 0 হয়ে যায়। আমরা শূন্যগুলো না লিখলেও পারতাম। তারপর আপনাদেরকে বোঝানোর জন্য গত ক্লাসেও আমি বুঝিয়েছি, আবার বোঝাচ্ছি। এটা অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে। আপনারা এখন যদি হেলায় খেলায় সময় কাটিয়ে দেন, তাহলে কিন্তু পরবর্তীতে আফসোস করতে হবে। যাই হোক, এখানে দেখেন আই ডট আই, তাহলে এখানে কি হবে, মানটা কি হবে, এটাও মান 1, এটারও মান 1, অনেককে 1ই হবে। কিন্তু আই জে যদি হয়, আমরা কিন্তু শিখছি আই জে, এটা আই জে কস 90 ডিগ্রি 0 হয়, অর্থাৎ ডট প্রোডাক্টের ক্ষেত্রে দুইটা ভিন্নধর্মী আয়ত একক ভেক্টরের মধ্যে যদি ডট হয় তাহলে সেটা 0 হয়। আমরা এর আগেই শিখছি, তাহলে এটাকেও আমরা 0 লিখতে পারি। এখানেও দেখেন এটার মানও কিন্তু আমরা 0 লিখতে পারি। এটাও জে আই, অর্থাৎ ভিন্ন ভিন্ন, এটাও 0 হয়ে যাবে। এটা জে জে, এটা কিন্তু 1 হবে। আবার এটা জে কে, এটাও ভিন্ন, এটা 0 হবে। এটা কে আই, এটাও 0 হবে। এটা কে জে, এটাও 0 হবে। এটা কিন্তু 1 হবে। তো এখানে কি হইতেছে দেখেন, এই আই আই ডট প্রোডাক্ট করলে 1 হয়, 2 কে 2 প্লাস 0 প্লাস 2 এর সঙ্গে গুণ করলে 0 প্লাস 0 প্লাস 2 কে 2 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 2 কে 2। তো কি হলো, 2 4 আর 2 6, এখানে কিন্তু 6 অ্যান্সার হয়েছে। আমাদের প্রথমে প্রশ্নে কি এরকমই দেওয়া থাকলে তাহলে 6ই অ্যান্সার হবে। ইমামেরটা 5 দিছিল, ইমামকে ধন্যবাদ, সে চেষ্টা করছিল, আসলে সে কাছাকাছি চলে গেছিল। আর যদি এখানে আমি একটু ভুল লিখে থাকি যে প্রথমে একরকম ছিল এখন আরেক রকম দিয়েছি, তাহলে ইমামেরটা সঠিকও হতে পারে। যাই হোক, আমি প্রথমে লিখে ফেলছিলাম আবার মিশিয়ে ফেলছিলাম, আমি জানি না কি কি সংখ্যা দিয়েছিলাম এখানে। তো যাই হোক, তবে ইমামকে আসলে স্পেশালি ধন্যবাদ, সে চেষ্টা করছে। আমি আপনাদের সবাইকে বলতে চাচ্ছি যে আপনারা যেটা কমেন্ট করছেন বা করেন নাই, যদি বুঝে নাও থাকেন, এখন কিন্তু আমি সলিউশন করে দিলাম। যদি এরকম দেওয়া থাকে তাহলে এরকম হবে। তো এখানে দেখেন আমি কতগুলো সব ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখাইছি, এখানে সবগুলো দেখানো জরুরি না। এখানে আপনার সংক্ষিপ্তভাবেও আমরা এটা দেখতে পারতাম, হ্যাঁ, এটা সংক্ষিপ্তভাবেও দেখতে পারতাম। তো আপনারা একটু খেয়াল করেন, যদি না বুঝেন আবার বলেন। আচ্ছা, আমি একটু প্রথমে আপনারা কমেন্ট করেন নাই, আমি জানি না আপনারা বুঝছেন কিনা। এখন যে বুঝাইলাম বুঝছেন কিনা, যদি বুঝে থাকেন তাহলে বুঝেছি ইয়েস স্যার বলেন, আর যদি না বুঝেন, বুঝি নাই, তাহলে আমাকে আবার বুঝিয়ে দিতে হবে। সময় কিন্তু খুব কম, আপনারা 1-2 মিনিটের মধ্যে কমেন্টগুলো জানান। তো কমেন্ট বক্সে আশা করি অনেকেই জানিয়েছেন। কে কে কমেন্ট করছেন বলেন একটু প্লিজ। ইমাম হোসেন কি বলছে, বুঝছে। আর রিপন বুঝছে। সাফায়েত, আজকে সাফায়েত মনে হয় উপস্থিত নাই। আচ্ছা, যদি তোমরা মনে করো যে আরেকটা ম্যাথ তোমরা প্র্যাকটিস করতে চাও, তো আমি আরেকটা ম্যাথ দিব, কিন্তু আমি বুঝিয়ে দিব না, যেহেতু আপনারা বুঝছেন। আর এত বড় করে আপনাদের করার দরকার নেই। যখন আই শুধু গুণ হবে ওই অংশটা লিখবেন, প্লাস যে গুণ করে যেটা হবে সেটা লিখবেন, কে গুণ করে যেটা হবে সেটা লিখবেন, বাকিগুলো লেখার দরকার নেই। অর্থাৎ এই ম্যাথটাকে যদি আমি সংক্ষিপ্তভাবে করতে চাই, সেটা দেখেন আই আর আই, আমরা প্রথমে
এই আই দিয়ে প্রত্যেকটাকে গুণ করব। তো আই দিয়ে যদি আমি আয়ের কাছে যাই, তো আই গুণ করলেই শুধু আমরা মান পাবো। তাহলে কি আয়ের সামনে আয়ের সহগ আছে 2, এই আয়ের সহগ আছে 1, তাহলে 2কে 2 ইন্টু আই গুণ করলে কি হয় 1, প্লাস আই দিয়ে জে রে গুণ করলে 0 হবে, এর সাথে যাই গুণ থাকে 0 হবে, আই দিয়ে কে রে গুণ করলে 0 হবে, এগুলো দরকার নাই। এরপর জে দিয়ে শুরু করলে জে দিয়ে শুধু এই জে এর সাথেই গুণ হবে, বাকিগুলা গুণ করলে 0 হবে। অতএব জে এর সামনে 1, এই জে এর সামনে 2, 2কে 2 ইন্টু জে গুণ করলে 1 হয়, ডট প্রোডাক্ট। এরপর কে দিয়ে সবার সাথে গুণ না করে শুধু কে গুণ করব। ডট প্রোডাক্ট খুব সহজ। এই কে দেখেন এখানে 2 আর কে এর সামনে 1, 2কে 2 আর এই সহগ কে আয়তভেক্টর কে গুণ করলে হয় 1। অতএব এখানে আমরা লিখতে পারি 2 + 2 + 2 অর্থাৎ 6 অ্যান্সার। তো আপনারা কিন্তু এই যে এই শূন্যগুলো এইভাবে গুণ করে দেখিয়েছেন, এটা দেখানোর দরকার নেই, কারণ এটা বোঝার জন্য। তো আমরা আরেকটা সহজ ম্যাথ দিই, আপনারা যদি সংক্ষিপ্তভাবে তাড়াতাড়ি শেষ করে আনসার করতে পারেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ক্রস প্রোডাক্টের কাছে যাব, অর্থাৎ ক্রস গুণন বা ভেক্টর গুণনে যাব। আচ্ছা, আমি বললাম ভেক্টর এ ইকাল টু 2i + 3k + 3j + 5k, ভেক্টর বি ইকাল টু 3i + j + k, ভেক্টর এ ডট ভেক্টর বি ইকাল টু কত? প্লিজ এটা একটু তাড়াতাড়ি জানালে ভালো হয়, তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা জানালে ভালো হয়। এই 4টে অপশনের মধ্যে একটা আনসার হবে, অবশ্যই হবে। তো কোনটা হবে? আমরা ভেক্টর এ ডট ভেক্টর ইকাল টু ভেক্টর বি ইকাল টু কত এটা চেয়েছি। একটু তাড়াতাড়ি কিন্তু কমেন্ট বক্সে জানাইতে হবে। ইতিমধ্যে আমাদের টাইম কিছু সময় শেষ হয়ে যাচ্ছে, 12টা 41 বাজে। নেটে কিছু সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা একটু ভালোভাবে খেয়াল করছো, প্রশ্নটা বুঝতে পারছো কিনা আমি জানি না, আমি বলে দিচ্ছি। কথা তো শোনা যাচ্ছে। ভেক্টর এর মান দেওয়া আছে, ভেক্টর এ যেটা সেটা দেওয়া আছে 2i + 3j + 5k, ভেক্টর বি দেওয়া আছে 3i + j + k, অর্থাৎ জে এর সামনে 1, কে এর সামনে 1। তো এটা তোমরা তোমাদের খাতায় প্রশ্নটা লিখে নাও। ভেক্টর এ ইকুয়াল টু 2i 3j 5k, অর্থাৎ 2i + 3j + 5k, ভেক্টর বি ইকুয়াল টু 3i + j + k। এটা লিখে ডট প্রোডাক্ট করে আনসারটা কত হবে ওই আনসারটা জানাইলে ভালো হয়। আমরা আনসারের মধ্যে 4টে অপশন দিছি, একটা হলো 5, একটা 9, একটা 15 মানে 15, আর একটা 14 যেটা 14। এখন এটার মধ্যে কোনটা আনসার হবে? এ বি সি ডি 4টের মধ্যে যে কোনো একটা বলতে পারেন, বা আপনারা লিখেও বলতে পারেন। সাফায়েত বলছে ডি অপশনটা যেটা 14 সেটা হবে সাফায়েত। আরও বলেন, সঠিক আনসারটা আমি একটু পরে বলবো, বেশি সময় নেওয়া যাবে না। সাফায়েত বলছে 14 বা 14 হবে। আমাদের আরও অনেক স্টুডেন্ট আছে, তারা একটু বললে ভালো হয়, একটু কমেন্ট করলে ভালো হয়। রিপনও বলছে 14 বা 14, ভেক্টর এ ডট ভেক্টর বি ইকুয়াল টু এ বি। ওইভাবে আমরা যেটা সূত্র লিখতাম যে এ আর বি এর মান, ভেক্টর এ আর বি এর মান দেওয়া থাকতো, অ্যাঙ্গেল দেওয়া থাকতো, তখন এইভাবে লিখতাম। কিন্তু এখানে অপশন যেহেতু দেওয়া আছে 2i + 3j + 5k ডট চিহ্ন 3i + j + k, আমরা সংক্ষিপ্তভাবে ম্যাথটা করতে বলছিলাম যে সবগুলা গুণ না করে শুধু আই, এই পাশের আই এই পাশের আয়ের সাথে গুণ করব, এই ভেক্টরের জে এই ভেক্টরের জে এর সাথে গুণ করব, এই ভেক্টরের কে এই ভেক্টরের কে এর সাথে গুণ করব। কারণ বাকিগুলো যে আমরা আই কে জে আই এগুলো গুণ করলে 0 হয়, এটা আমরা ইতিমধ্যে দেখে আসছি, পূর্বের ম্যাথেও আমরা কিন্তু দেখে আসছি। তো আমার মনে হয় সংক্ষিপ্তভাবে আপনার আনসারটা করলে ভালো। দুইজন জানিয়েছেন, সাফায়েত, রিপন। ইমাম কি বলছে? ইমামও 14 বা 14 বলছে। তো যাই হোক, ধন্যবাদ আপনাদের এই তিনজনকেই, ধন্যবাদ, আপনারা সঠিক আনসার করছেন। আমরা দেখি একটু বাকি যারা কমেন্ট করেন নাই তারাও একটু দেখেন। আমরা 2i আর 3i গুণ করলে 3 দুগুণ 6 i ডট আই প্লাস এই জে গুণ করব 3 1 3 জে ডট জে প্লাস 5 আর এখানে গুণ করলে 5 1 5 কে ডট কে।
এখন বলতে পারেন যে এই যে আই দিয়ে জে গুণ করলেন না, আই দিয়ে কে গুণ করলেন না, আই দিয়ে জে গুণ করলে জিরো হয়, তার সাথে যারা থাকবে সব জিরো হয়ে যাবে, আইয়ের সাথে কে জিরো হয়ে যাবে। অতএব আমরা এত দূরে আর যাচ্ছি না, এখন আমরা শিখে গেছি, আমরা এখন বড় হয়েছি, গত ক্লাসের চেয়ে কিন্তু এখন আমরা সিনিয়র। গত ক্লাস থেকে কিছু সময় হলো আমরা অতিবাহিত করছি, আমাদের বয়স কিন্তু কিছু সময় হলো বেড়ে গেছে। 1 বছর না বের হলেও বৃদ্ধি না হলেও আমাদের কিন্তু 2-3 মিনিট বা 5 মিনিট সময় বয়স বৃদ্ধি পাইছে। অতএব আমরা কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, সেই জন্য আমরা শর্টকাটে দেখতেছি। এখানে কি হবে তাহলে 6, এটুকুর মান আমরা জানি 1, এটুকুর মান জানি 1, এটুকুর মান জানি 1, তো প্লাস 3 × 3 প্লাস 5 × 5, 6 3 9 আর 5 14, অ্যান্সার 14। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি একটু ক্রস প্রোডাক্টে যাব, ক্রস গুণনে। আশা করি আপনারা বুঝছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে বলবো আপনারা আসলে বোঝার চেষ্টাই করতেছেন না। আপনারা একটা গল্প জানেন হয়তো, বা আমি একটু বলতেছি, একটু শুনে নেন। পড়ালেখার পাশাপাশি আসলে সরাসরি ক্লাস হলে অনেক উদাহরণ দিয়ে বোঝানো যায়। তো আপনারা যে বুঝতে চাচ্ছেন না, তো হয়তো বা এমন কিছু হয়ে গেছে যে আপনারা আসলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছেন যে স্যার যেভাবেই বুঝাক, যতই স্লোলি সে এগিয়ে যাক, যতই স্লো মোশন বা ধীর গতিতে এগিয়ে যাক, সে যতই ভালোভাবে বোঝাতে চাক, আমরা বুঝবো না। তো আপনি যদি বুঝতে না চান তাহলে আসলে আপনাকে বোঝানো সম্ভব নয়। কারণ আপনারা, আমি একটা ছোট গল্প বলতেছি। একটা জমিদারের 2টা ছেলে ছিল। তো তারা দুইজনই বড় ভাই আর ছোট ভাই, দুজনের বয়স খুব বেশি ডিফারেন্স না, দুজনের মধ্যে 1-1.5-2 বছরের ডিফারেন্স। অর্থাৎ একজনের বয়স যদি 9 বছর হয়, আরেকজনের বয়স 7। তো দুজনেই কিন্তু যে কোনো ওস্তাদ বা শিক্ষক, যে কোনো শিক্ষক নিয়ে আসা হয় তাদেরকে পড়ানোর জন্য, বোঝানোর জন্য। তো সমস্ত মানে ওই জমিদারের যে এরিয়া বা যে এলাকা, এগুলো যত শিক্ষকই আসে শিখাইতে, তারা যতই শেখানো হয় তারা বলে আমরা বুঝি নাই বা মানে আমরা বুঝতে পারতেছি না। তো একজন শিক্ষক খুব মানে বুদ্ধি, তার মানে অনেক তার বুদ্ধি ছিল, সে বুঝতে পারতো মানুষের আসলে মন মানসিকতা কী বা তারা কী জন্য বুঝতে চাচ্ছে না। কিছু শিক্ষকের কিন্তু টেকনিক অনেক ভালো থাকে। তো সে চিন্তা করলো আমি সবাইকে যত ছেলে মেয়েদেরকে বুঝাইছি, সবাই আমার পড়াশোনাটা বুঝে, তাহলে এরা দুজন বুঝবে না কেন? জমিদারের ছেলে দুইটাকে আমি বুঝিয়েই, যেভাবেই হোক আমি বুঝিয়েই ছাড়বো। তো উনি অনেক টেকনিক অবলম্বন করা শুরু করলো। প্রথমেই বাচ্চা দুইটাকে নিয়ে পড়ার টেবিলে যায় নাই, কারণ অন্যান্য শিক্ষকরা পড়ার টেবিলে অনেক চেষ্টা করতো বোঝানোর, তো তারা বুঝতো না। তো উনি প্রথমেই দুজনকে নিয়ে বাগানের মধ্যে বেড়াতে গেলেন। তো জমিদারের যে বাগান বাড়ি, সেখানে বেড়াতে গিয়েছে। তো দুজনই খুব খুশি, অন্যান্য শিক্ষকের তুলনায় এই শিক্ষকের সাথে তারা খুব মানে তাদের ভালো লাগতেছে যে এই শিক্ষক তো আসলে পড়ালেখা নিয়ে এত ব্যস্ত না, আমাদেরকে নিয়ে সে বাগানে বেড়াতে আসছে, এটা তাদের কাছে খুব ভালো লাগছে। তো ওই শিক্ষকের সাথে তারা খুব ভালো আচরণ করতেছে। তো শিক্ষকটা যখন বাগানে নিয়ে ঘুরতেছিল, হঠাৎ করে দেখলো যে একটা গাছের মধ্যে 3টে আম, ওই গাছের একটা ডালের মধ্যে 3টে আম আছে। পুরা গাছটা ছোট ছিল, বেশি বড় না, 3টে আম ছিল। তো সে কি করলো, হঠাৎ ওই 3টে আমের দিকে লক্ষ্য করে একটা আমকে সে টার্গেট করলো এবং ঢিল দিয়ে ওই একটা আমকে ফেলে দিল। তো প্রথমে সে বলছিল 2 ভাইকে যে আচ্ছা দেখো তো এখানে কয়টা আম আছে। তো বললো যে 3টে আম, মানে যেহেতু গল্পের ছলে বা বাগানে বেড়াইতে নিয়ে গেছে, খেলার ছলে শেখাচ্ছে। তো বড় ভাই বলতেছে 3টে আম। তখন একটা ঢিল দিয়ে একটা আমকে পেরে ফেললো, তো আমটা মাটিতে পড়ে গেল। তো তখন বললো বাবা দেখো তো এখন কয়টা হলো, 3টার মধ্যে থেকে একটা পড়ে গেল, এখন কয়টা হলো? তখন বড় ভাই বলতেছিল যে 2টা। যেই 2টা বলতে গেছে, ছোট ভাই তার মুখ ধরে ফেলছে যে ভাই বলিস না, আমাদেরকে যোগ বিয়োগ শিখাচ্ছে, এখানে কিন্তু বিয়োগ শিখাচ্ছে। অর্থাৎ ছোট ভাই বড় ভাইয়ের মুখ ধরে ফেলছে যে তুই এটা 2টা বলিস না, কারণ 2টা বললে বিয়োগ শিখা হয়ে যাবে, কারণ 3টার মধ্যে থেকে একটা চলে গেলে 2টা হয়। তো বড় ভাইও তখন মুখটা ধরার সাথে সাথে বুঝতেছে, ও এই শিক্ষক তো আমাদেরকে, এই ওস্তাদ তো আমাদেরকে আসলে টেকনিক অবলম্বন করে, আমাদেরকে হেকমত অবলম্বন করে শিখাতে চাচ্ছে। তো বড় ভাইও তখন আর কথা বলে না। অর্থাৎ এখানে বোঝা গেল ছোট ভাই দুজনের মধ্যে সে আসলে বেশি দুষ্টু ছিল। তাদের এই ছিল, দুজন মিলে পরামর্শই করে ফেলছিল যে আমরা বুঝবো না। কিন্তু যখন বড় ভাই ভুলে যখন 3টার জায়গায় 2টা বলতেছিল, যেহেতু 3টার মধ্যে একটা পড়ে গেছে, ছোট ভাই তাকে ধরে ফেলছে, না এটা বলতে হবে যে বুঝি নাই, অর্থাৎ এটা সে বিয়োগ শিখাচ্ছে। তো আপনারা যদি মানে এরকম চিন্তা ভাবনা করে রাখেন যে আমি বুঝলেও কমেন্ট বক্সে জানাবো না, বা আমি বুঝতে চাচ্ছি না, এটা খুব কঠিন বিষয়, তাহলে কিন্তু সমস্যা। তো আমি যেটা বলতে চাচ্ছি এটা খুব সহজ। আপনি এতদিন যা বুঝেন নাই কোনো সমস্যা নেই, এখনও যদি বোঝার চেষ্টা করেন আপনি বুঝবেন। এই ক্লাসগুলো বারবার দেখবেন, আশা করি বুঝবেন। এরপর দেখেন আমি এখন ক্রস প্রোডাক্ট পড়ব।
কথাটা বলার উদ্দেশ্য আসলে আপনাদেরকে আমি অপমান করতে চাচ্ছি না, আমি আপনাদেরকে জাস্ট একটা পড়ালেখার মধ্যে আসলে এটাও একটা অংশ। যদি এটা সরাসরি ক্লাস হতো আপনাদেরকে আমি কিছু কথাবার্তা বলে কিছু গল্প বলে অনেক সময় মানে আপনাদের মনোযোগটাকে ফিরিয়ে আনার চেষ্টা করতাম। তো সেজন্য এটা অনলাইনে যেহেতু এভাবে হয় না, তারপর আমি একটা ছোট গল্প বলে নিলাম আপনাদের সুবিধার্থেই। আচ্ছা, এখন দেখেন আমরা ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণন বলবো, যেটাকে ভেক্টর গুণনও বলে। ভেক্টর গুণন বা এটাকে বলা হয় ক্রস গুণন। ক্রস গুণন ইংলিশে বলা হয় ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট মানে ক্রস গুণন। তো সেটার ক্ষেত্রে আমরা বলছিলাম যদি একটা ভেক্টর এ হয় আর একটা ভেক্টর যদি বি হয়, আমরা বলছিলাম এ ক্রস বি, অর্থাৎ এই দুইটা ভেক্টরের মাঝখানে ক্রস চিহ্ন দিয়ে এ ক্রস বি বোঝানো হয়। সেটা হবে এই ভেক্টর এর মান ভেক্টর বি এর মান ইন্টু সাইন থিটা, ইন্টু সাইন থিটা, সাথে একটা এই আপনার হলো এটা যদি আমরা গুণ ধরি, সাথে একটা হলো ভেক্টর, এটাকে ইটা ভেক্টর বা ইটা আয়ত একক ভেক্টর বা ইটা একক ভেক্টর বা ইটা ক্যাপ বলা হয়। এখানে যেটা বোঝানো হচ্ছে যে এ একটা ভেক্টর, এর মান এ ভেক্টরের মান এ অ্যাবসলিউট মান, আর বি এর হলো বি, আর সাইন থিটা মানে এখানে বোঝানো হচ্ছে যদি একটা ভেক্টর এরকম হয় এ আর একটা ভেক্টর যদি এরকম হয় বি, এদের মধ্যবর্তী যে কোণটা এটাকে থিটা ধরা হয়েছে, ওখানে আমরা আলফা ধরছিলাম, এখানে থিটা ধরা হয়েছে। থিটা আলফা যে কোনো একটা ধরা যায়, সমস্যা নেই। তো এখানে বলা হয়েছে যে এই যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে যদি ক্রস হয়, তাহলে ভেক্টর এ এর মান এবং ভেক্টর বি এর মান ইন্টু সাইন, ওখানে কস ছিল, ডট প্রোডাক্টের সময় কস ছিল, এখানে সাইন থিটা, ইন্টু এখানে যেহেতু এটা ভেক্টর গুণন, ক্রস গুণন বা ভেক্টর গুণন, ভেক্টর গুণনের ক্ষেত্রে বলা হয়েছে ভেক্টর গুণন ভেক্টর ইকুয়াল টু কিন্তু ভেক্টরই পাওয়া যাবে। অর্থাৎ ভেক্টর গুণন বা ক্রস গুণনের ক্ষেত্রে যে একটা ভেক্টর রাশি আরেকটা ভেক্টরের সাথে গুণন করলে, দুইটা ভেক্টর রাশি গুণ করলে তাদের যে ফল হবে, গুণের ফলাফল যেটা আসবে সেটা ভেক্টর রাশিই হবে। তো সেই হিসেবে এইটা হলো তাদের মান, এটা হলো এই দুইটা ভেক্টরের যদি মান বের করতে বলে ক্রস প্রোডাক্টের মান, তাহলে এটা হবে। সাথে তার দিকও নির্ণয় করা দরকার, যেহেতু ভেক্টর গুণনের ফলে ভেক্টরই রেজাল্ট হয়, এই জন্য একটা একক ভেক্টর এখানে দেওয়া হয়েছে। সেটা ইটা মানে এটা মানে যে দুইটা ভেক্টর নিয়ে আমরা গুণ করবো আয়ত একক ভেক্টর, এই দুইটা ছাড়া এইটার মান আরেকটা হবে। অর্থাৎ সেটা আমি দেখাচ্ছি, দেখেন এখানে যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো সে যদি এরকম হয়, এরকম হয়, আমরা কিন্তু দেখিয়েছিলাম, গত ক্লাসেও দেখিয়েছিলাম, এটা যদি এক্স এক্সিস হয়, এটা যদি ওয়াই এক্সিস হয়, জেড এক্সিস কি কেমন হবে বলেন তো? জেড এক্সিস কিন্তু এই তল বরাবর এইরকম হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই দিকে আসবে জেড। কিন্তু যেহেতু এই দিকে রেখা টানা সম্ভব নয়, এই জন্য আমরা এটাকে কীভাবে দেখাচ্ছি, এইভাবে। এটা হলো জেড এক্সিস, এটা হলো জেড এক্সিস, এক্স ওয়াই জেড। তো আমরা এখানে এই এক্স বরাবর আমরা ধরি আয়ত একক ভেক্টর, সেটা আই, আর ওয়াইয়ের বরাবর ধরি আমরা আয়ত একক ভেক্টর জে, আর জেডের বরাবর ধরি আয়ত একক ভেক্টর কে। এখন আপনারা জানেন এই জেড যেটা, সেটা কিন্তু আসলে এটা হয় এইরকম উপরের দিকে এদিকে আসবে, না হলে নিচের দিকে এটা বোর্ডটাকে ফুরে ভিতরে যদি দিই লম্বভাবে, সেটা বেডটা ফুরে যে যাবে তখন কিন্তু ভিতরে হবে, আর না হলে যে বাইরে এইভাবে জেড। তো আমরা জানি এরকম যদি তিনটা অ্যাক্সিস হয়, এটা থেকে এটা 90 ডিগ্রি, এটা থেকে এটা 90, এখান থেকে এটা 90, সব কিন্তু একটা অ্যাক্সিস থেকে আরেকটা অ্যাক্সিস 90 ডিগ্রি হয়। তো আমরা কিন্তু ধনাত্মক কোণটা ধরি, যেমন এক্সের ক্ষেত্রে আমরা দেখেন ডান দিকে ধনাত্মক ধরি, ওয়াইয়ের ক্ষেত্রে উপরে ধনাত্মক ধরি, আর জেটের ক্ষেত্রে যে বাহিরের দিকে বা তোমার দিকে স্টুডেন্ট যে আছে বোর্ড থেকে স্টুডেন্টের দিকে লম্ব বরাবর, এটা হলো জেট, এটা পজিটিভ। আর যদি এই বোর্ডটাকে ফুরে আমি এখানে যদি ড্রিল মেশিন দিয়ে ড্রিল করি বা একটা পেরেক দিই, তো পেরেকটা কিন্তু ভিতরের দিকে লম্ব আকারে যাবে, সেটা হলো মাইনাস হবে জেটের যে কে এর মানটা। তো এখানে দেখেন আমরা যেটা বলতে চাচ্ছিলাম, যদি কোনো কারণে আমরা একক ভেক্টরে দেখেন আই একক ভেক্টর ক্রস আই, এটা ক্রস করি, তাহলে কি হবে দেখেন, এইটার মান এখানে যাবে আই, এটার মান কি হবে আই, এরপরে কি সাইন থিটা মানে সাইন আই, দেখেন একই রেখা বরাবর একই অ্যাক্সিস বরাবর আমরা জানি আই, এখানেও আই। তো এদের মধ্যে কোণ কত থাকে বলেন তো? 0 ডিগ্রি। তো এখানে সাইন 0 ডিগ্রি, দেখেন এটা মান বের করতেছি, সাইন 0 ডিগ্রি। এখন দেখেন এটা তো এরকম হলোই, এর সাথে আবার একটা আয়ত একক ভেক্টর আছে ইটা। এখন দেখেন এখানে কি হইতেছে, আমরা জানি আয়ের মান 1 ইন্টু সাইন 0 ডিগ্রির মান কত আমরা জানি বলেন তো? সাইন 0 ডিগ্রির মান কিন্তু 0, আপনারা ক্যালকুলেটারও দেখতে পারেন, মুখস্থ আছে 0, হ্যাঁ, ইন্টু ইটা একক ভেক্টর। এখানে 0 গুণ থাকার কারণে কিন্তু 0 হয়ে যাবে,
অর্থাৎ আমরা যেটা ডট প্রোডাক্টে খেয়াল করছিলাম আই ডট আই ইকুয়াল টু আমরা কিন্তু পাইছিলাম 1, আমরা কি পাইছিলাম 1, আর এখানে দেখেন আই ক্রস আই যখন করছি সেটা কিন্তু 0 হয়ে গেছে। আবার দেখেন আপনারা জে ডট জে এটা পাইছিলেন 1, কে ডট কে এটা আগে পাইছেন 1, কিন্তু যখনই আই ডট জে গেছিলেন তখন আপনারা লিখছিলেন আই ডট জে কস 90 ডিগ্রি, তখন কিন্তু কি ছিল 1 ইন্টু কস 90 ডিগ্রি 0, এটা 0 হয়ে গেছিল। আই জে 0 হয়েছিল, আবার জে কে 0 হয়েছিল, আই কে 0 হয়েছিল, আর ভিন্ন ভিন্ন আয়তক একক ভেক্টর ডট প্রোডাক্ট করলে 0 পাইছিলেন, আর এককগুলো ছিল 1, একই রকম। তো এখানে দেখেন আমরা যদি এরকম আই হয়েছে, এখন যদি জে ক্রস জে দিই তো সেখানে কি হবে বলেন তো, জে ইন্টু জে, এখানে তো ভেক্টর হবে না, জে মানগুলা ইন্টু সাইন 90 ডিগ্রি, কারণ 90 না সাইন জে কিন্তু কোথায় বলেন তো, এখানেই এই এক্সিস বরাবরই 0 ডিগ্রি, আর এখানে যেটা একটা একক ভেক্টর আছে আলাদা সেটা কি হতেছে 1 ইন্টু 0 ইন্টু এইটা, তো এখন 0-র সাথে ইন্টু করলে 0ই হবে, অর্থাৎ আই ক্রস প্রোডাক্ট করলে বা ক্রস গুণন করলে 0 হবে, জে ক্রস প্রোডাক্ট করলে 0 হবে। এই অনুরূপভাবে কে ডট কে ক্রস কে হলেও 0 হবে। এটা আপনারা মনে হয় বুঝছেন। এই যে এই ক্ষেত্রে দেখেন এখানে সাইন থিটা যেহেতু সাইন 0 ডিগ্রি হবে। এখন যদি দেখেন আমরা যদি এইরকম না করে আমরা যদি বলি আই ক্রস জে, তাহলে কি হবে দেখেন, আই জে সাইন 90 ডিগ্রি ইন্টু এই যে ইটা। এখন দেখেন আমরা আগে মানটা বের করি। দেখেন আপনারা এখানে দেখেন আয়ের মান 1 ইন্টু সাইন 90 ডিগ্রির মান কত আপনারা জানেন বলেন তো, সাইন 90 ডিগ্রি ক্যালকুলেটারে চাপলে পাবেন 1। আর এই যে ইটা ভেক্টরটা এটা কি হবে দেখেন, একটু খেয়াল করেন। আমরা ওই যে গত লাস্ট ক্লাসের লাস্টে আমরা দেখাইছিলাম যে ডান হাতি স্ক্রু সিস্টেম, সেটাও হয়। আরেকটা বলছিলাম যে ক্লোকওয়াইজ এবং এন্টি ক্লোকওয়াইজ। দেখেন আমরা সবসময় বলছিলাম যে ক্লোকওয়াইজটা না, এন্টি ক্লোকওয়াইজ থেকে এন্টি ক্লোকওয়াইজ যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা পজিটিভ ধরেছিলাম, আর ঘড়ির কাঁটার দিকে হলে নেগেটিভ। আর আমরা বলছিলাম ওই যে ডানহাতি স্ক্রু সিস্টেমের কথা বলছিলাম, আমি স্ক্রু দিয়েও দেখেছিলাম যে আপনি যদি একটা স্ক্রুকে এন্টি ক্লোকওয়াইজ ঘুরাইতে থাকেন, এন্টি ক্লোকওয়াইজ, তাহলে সেটা কিন্তু বাহিরের দিকে আসে, আর যদি ক্লোকওয়াইজ মানে ডান দিকে ঘোরান তখন সেটা কিন্তু ভিতরে ফুরে যায়। ধরেন এটা একটা স্ক্রু, আপনি স্ক্রুকে আপনি ডান দিকে ঘোরাচ্ছেন, ডান দিকে ঘুরাইলে দেখবেন এটা কি হবে, এটা ভিতরের দিকে চলে যাবে। আর যদি বাম দিকে এন্টি ক্লোকওয়াইজ ঘোরান তো সেটা দেখবেন আস্তে আস্তে বের হয়ে আসবে। তো এখন দেখেন আমরা এই এন্টি ক্লোকওয়াইজটাকে যদি সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে পজিটিভ ধরেন সহজ হবে। বা এই যে হাত দিয়ে আপনি দেখেন আই থেকে জে, আপনি দেখেন আই ক্রস জে, অর্থাৎ এই ক্রস চিহ্নর আগে যেটা থাকবে সেটার উপরে আপনি হাত রাখবেন, রেখে আপনি মুষ্টি দিয়ে জের দিকে যাবেন, যেহেতু এরপরে জে আছে। আই থেকে জের দিকে যখন গেছেন আপনার বৃদ্ধাঙ্গুলটিকে কিন্তু বাহিরের দিকে দেখানো হচ্ছে, অর্থাৎ এই যে জেড যে অ্যাক্সিসটা, এই জেডের যেটা এটা কিন্তু আপনার বাইরের দিকে, আর বাইরের দিকে আমি পজিটিভ ধরছি। তো জেডের কেসে আয়তাকার ভেক্টর কে, তো এখানে কিন্তু এটার মান যেটা এটা কিন্তু আসলে কে। তো এখানে কি হচ্ছে বলেন তো, আমরা লিখতে পারি 1 ইন্টু এখানে কে। কেন, এই যে আই আর জে বাদে অর্থাৎ তিনটা একক ভেক্টরকে আমরা আয়ত একক ভেক্টর বিবেচনা করছি তিনটে অ্যাক্সিসে। তো আমরা যখন দুইটা গুণ করব ওই দুইটা ছাড়া তৃতীয় যেটা থাকবে আয়ত একক ভেক্টর সেটাই হবে। এখন প্লাস হবে না মাইনাস হবে এইটা বোঝার জন্য আমরা প্রথমে করব কি, ক্রসের আগে যে আই আছে বা যেটাই থাকবে সেটাতে হাত বসাবো, তারপরে ক্রসের পরে যেটা থাকবে তার দিকে আমরা হাতটা মুষ্টি বাঁধবো। তাহলে আমার এই যে বৃদ্ধাঙ্গুলটা যেদিকে দেখবো সেটা হলো যদি বাইরের দিকে আসে তাহলে ধরতে হবে এটা পজিটিভ, আর ভিতরে যদি প্রবেশ করে বা এই বোর্ডটা ফুটো হয়ে ভিতরের দিকে যায় লম্বাভাবে সেটা নেগেটিভ হবে। তো আই আর জে বাদে থাকে কে, আর এটা যেহেতু বাইরের দিকে আসতেছে এটা ধনাত্মক, এটা পজিটিভ, অর্থাৎ এখানে আই আর জে ক্রস করলে কে পাওয়া যায়। আমরা সরাসরি এখান থেকে এখানে আসতে পারবো, এটা বোঝার জন্য দেখালাম। আচ্ছা এখন যদি বলা হয় যে এটা তো আমরা বুঝছি, আপনি এখন জে আর কে আই গুণ করেন, আমরা যদি এখন জে আর আই ক্রস আই এইটা কি হবে, তো দেখেন আমরা এরকমই জের মান কি, জে ভেক্টরের মান কি বলেন তো 1, আই ভেক্টরের মান কি 1, সাইন জে আর আয়ের মধ্যবর্তী কোণটা কত বলেন তো 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রি ইন্টু একটা আয়ত একক ভেক্টর। তো আমরা এটা 1 ইন্টু 1 এই একক ভেক্টরটা কি হবে বলেন তো, আপনি দেখেন ক্রস চিহ্নর আগে জে আছে,
তো আপনি যে আছে এর জায়গায় আপনি এভাবে হাতটা রাখেন, রেখে কোন দিকে যাবেন বলেন তো? আয়ের দিকে যান। তো বৃদ্ধাঙ্গুলটা কোন দিকে ঢুকতেছে দেখেন তো, এই বোর্ডের ভিতরে ফুরে ঢুকতেছে, অর্থাৎ এই যে এই ভিতরে ঢুকতেছে। অর্থাৎ আপনি দেখেন যে থেকে আয়ের দিকে যান, যে থেকে আয়ের দিকে, এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, যে থেকে আয়ের দিকে, যে কিন্তু ঘড়ির কাঁটার যে থেকে আয়ের দিকে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ নেগেটিভ হবে। তো এখানে আমরা অ্যান্সারটা কি হবে? যে আর আই আছে, বাকি আছে কে, কিন্তু এটা নেগেটিভ হবে। নেগেটিভ হবে কেন? এটা যেহেতু ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, বা দেখেন এভাবে ইয়ে করলে হাতটার বৃদ্ধাঙ্গুলটা ভিতরের দিকে যাচ্ছে, অর্থাৎ এখানে মাইনাস কে হবে। আশা করি আপনারা বুঝছেন। তো আপনারা একটু কমেন্ট বক্সে জানাইলে ভালো হয় আসলে বুঝছেন কিনা। সময় কিন্তু খুব কম, এটা বুঝলে আমরা একটা ম্যাথমেটিক্স টার্ম দেখব, সলিউশন করব। আশা করি আপনারা বুঝছেন। ওখানে কিন্তু একই জাতীয় আয়তভেক্টর, যেটা আই জে কে গুণ করলে, ডট প্রোডাক্ট করলে আমরা 1 পাইতাম, আর ভিন্ন ভিন্ন ডট প্রোডাক্ট করলে আই জে অথবা আই কে বা কে জে, সেখানে আমরা 0 পাইতাম, কারণ ওখানে কস আলফা ছিল। আর এখানে কিন্তু সাইন, যে যদি একই জাতীয় ভেক্টর পরস্পরের মধ্যে ডট প্রোডাক্ট না ক্রস প্রোডাক্ট হয়, তখন এখানে সাইন 90 ডিগ্রি হয়ে যায়, কারণ একই জাতীয় হলে 0 ডিগ্রি হয়, সাইন 0 ডিগ্রি মান 0, আর ভিন্ন হলে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান 1। সেই হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি আপনারা বুঝছেন। গত ক্লাসে অনেকে বলছিলেন আপনি বেশি ফাস্ট হয়ে গেছেন, দ্রুত এগিয়ে যাচ্ছেন, এভাবে এগিয়ে গেলে বোঝা যাবে না। তো আমি এই জন্য কিন্তু এখন সহজ করছি। এখন কি করছি? সহজ করছি, আবার রিপ্লাই করছি। এখন যদি দেখেন আপনাদের সময় যেহেতু কম আছে, আর আমি জানি এই ক্লাসের পরে আর কোনো ক্লাস নেই, আপনারা কিন্তু 5-7 মিনিট সময় বেশি লাগলে অবশ্যই দেখতে হবে। এখন 1টা বেজে গেছে, আপনারা আরও 5-7 মিনিট সময় দেবেন, আমি তাহলে বুঝিয়ে দেব। ইমাম হোসেন বলছে বুঝেছি, আমরা একটা ম্যাথ দিতে পারি। এখানে একটা ছোট ম্যাথ আমরা যদি এখন দেখি তাহলে সহজ হবে। সে ধরেন একটা এরকম আসলো, আরেকটা পদ্ধতিতে কিন্তু ক্রস প্রোডাক্ট করা যায়, সেটাও একটু দেখতে হবে। ধরেন ভেক্টর এ, এটার মান দেওয়া আছে মনে করেন 3i + 2j + k। ভেক্টর বি, এটা দেওয়া আছে মনে করেন 2i + j + 3k। তো বললো ভেক্টর এ ক্রস ভেক্টর বি = কত? তো যখন এটা বলা হবে তখন কিন্তু আপনাদের এটা ক্রস প্রোডাক্ট করে দেখাইতে হবে। তখন আপনি কি করবেন? তো এটাকে কিন্তু আপনি এরকম লিখতে পারবেন যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর = আপনারা প্রথমে লিখবেন 3i + 2j + k ক্রস 2i + j + 3k। এখন দেখেন আপনারা কি করবেন, এখানে কিন্তু জানেন যে একই জাতি, যেমন এটা দিয়ে যখন এখানে গুণ করবেন, এখানেও আই আছে, এখানেও আই আছে। আমরা জানি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে সেম জিনিস যখন গুণ করা হয় এটা 0 হয়, তাহলে এই দুইটার কিন্তু দরকার নাই। পরে আমরা কিন্তু এই আয়ের সাথে জে গুণ করব, প্লাস আয়ের সাথে কে গুণ করব। আবার যে গুণ করলে 0 হবে, জের সাথে আই আর 3কে দেখানো হবে, কে গুণ করলে 0 হবে, আর কে এর সাথে এই দুইটার গুণ দেখাতে হবে। এটা একটু বড় হবে। ডট প্রোডাক্টে শুধু যেহেতু আই গুণ হয়েছে, যে গুণ হয়েছে, কে গুণ হয়েছে, আর বাকিগুলো 0 হয়ে গেছে। আর এখানে কিন্তু নিজেদের মধ্যে যে গুণ হবে সেটাই 0 হবে, আর বাকিগুলোর মান পাওয়া যাবে। অর্থাৎ এটার 2টা গুণের মান পাওয়া যাবে, এটার জন্য 2টা পাওয়া যাবে, এটার জন্য 2টা, অর্থাৎ অনেকগুলো মান পাওয়া যাবে। তো এইভাবে অঙ্কটা করা যায়। আরেকটা সহজ বুদ্ধি আছে, সেটা আপনাদেরকে একটু দেখাই দিই। এইভাবে না করে আমরা আরেকটা নির্ণায়ক পদ্ধতিতে করতে পারি। নির্ণায়কের পদ্ধতি আপনাদের জানা আছে, আমরা এইভাবে এটা করে নিব। নেওয়ার পর দেখেন এখানে আই জে কে, এখানেও আই জে কে আছে। তো প্রথম সারিটা আমরা আই জে কে এইভাবে নিব। এরপর দ্বিতীয় ক্ষেত্রে দেখেন ভেক্টর এ, যেটা ক্রস প্রোডাক্টের আগে যে আছে, তার যে ইয়েগুলো দেওয়া আছে এগুলো এখানে বসাবো। সেখানে কি আছে বলেন তো? আয়ের জায়গায় আই বসাবেন, এখানে কি আছে 3, জের জায়গায় সহ কি আছে 2, কে এর জায়গায় কিছু না মানে 1। এরপরে দেন ক্রস প্রোডাক্টের পরে যেটা আছে এইটার বসাবো। দেখেন এখানে কি আয়ের জায়গায় কি আছে 2, জের জায়গায় কিছু নাই মানে 1, কে এর জায়গায় কিছু নাই মানে 3। এখন দেখেন আমরা নির্ণায়ক পদ্ধতিতে সহজে এটা করতে পারবো। আপনারা নির্ণায়ক আগে করছেন 9-10-এ, না করে থাকলে আমি সহজ করে বুঝিয়ে দেবো, এটাও পারবেন। একটু খেয়াল করতে হবে যে প্রথমে এই যে আয়ত একক ভেক্টরগুলো আছে আই জে কে, এগুলো আমরা প্রথমে লিখবো। তারপরে করবো কি, ক্রস প্রোডাক্টের আগে যে ভেক্টরটা আছে সেটা যা দেওয়া আছে সেগুলো বসাই দেবো, সেই সবগুলা। এরপরে যেটা ক্রস প্রোডাক্টের পরে আছে সেটা বসাবো। কেউ যদি আই জে কে এখানে না লেখে, মাঝখানে লেখে, এটা উপরে লেখে, তাহলে কিন্তু হবে না। এই রুলসটাকে মেনটেন করতে হবে। আচ্ছা, মেনটেন করলে কি হবে? আপনি নির্ণায়কের সিস্টেম যেহেতু জানেন, প্রথমে আপনারা আই নেবেন, তাই না? প্রথমে আই নিলেন, তাহলে কি হয় বলেন তো? এই যে এরকম করে কাটে দেন না আপনারা, এটা তো জানেন, এই সোজা এবং এটা থাকে কি এই অপশন 2, তো তাই না? তো এখানে আবার গুণ করতে হয় কীভাবে? প্রথমে উপর থেকে নিচে, আপ অ্যান্ড ডাউন, এরপর কি ডাউন থেকে আপে।
তো দেখেন তো 2 আর 3 গুণ করলে কী হয়, 3 দুগুণ 6। তারপর এখান থেকে যখন নিচে থেকে উপরে যাবেন তখন একটা মাইনাস চিহ্ন দিতে হয়, 1 কে 1, এটা মনে হয় আপনারা জানেন। এরপরে দেখেন এই অংশটা কিন্তু হয়ে গেল। এখন আপনারা কি করবেন, আয়ের পরে জে নেবেন, জে নিলে কি জে এই অংশ আর এই অংশ কাটা থাকবে, তাহলে থাকলো কোনটা বলেন তো, হ্যাঁ এটার উপর ইয়ে হয়ে গেল, এইটা থাকলো। তাহলে এই সিস্টেমটুকু আর এই সিস্টেমটুকু বাকি থাকলো। তো তখন কি হবে দেখেন, জে নিতে লাগলে আমরা জানি আই যেরকম এখানে পজিটিভ নিয়েছিলাম, জে নিতে লাগলে আমরা জানি প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ এখানে মাইনাস চিহ্ন নিতে হয়, একটা মাইনাস চিহ্ন নেব, নিয়ে জে। তাহলে কি হয় দেখেন তো, এটুকু তো বাদ হয়ে গেছে, এটা আর এটা নেওয়ার কারণে এই যে এইটা আছে আর এইটা আছে। আমরা জানি সবসময় উপর থেকে নিচ পর্যন্ত আগে গুণ যায়, 3 তিরিখকে 9 বা 9, এরপর নিচে থেকে উপরে যাবে, সেখানে একটা মাইনাস চিহ্ন হয়, 2 কে 2, 2 কে 2। এরপর কি নেবেন বলেন তো, কে 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 আয়ত ভেক্টর নেবেন। তো দেখেন কে নিলে কি হবে, এইটা আর এইটা বাদ যাবে, থাকবে কিন্তু N1 ছিল, আমাদের থাকবে কিন্তু এইটুকু, কারণ এটার জন্য এইটা আর এইটা বাদ হয়ে গেছে, এটা আপনারা আগে থেকে জানেন। তো দেখেন এখান থেকে আপ অ্যান্ড ডাউন, 3 কে 3 মাইনাস এখানে 2 দুগুণ 4। তো ক্যালকুলেশন করলে কি হইতেছে দেখেন তো, আই ব্র্যাকেটের ভিতরে 5 মাইনাস জে ব্র্যাকেটের ভিতরে 9 থেকে 2 বাদ দিলে 7 প্লাস কে ব্র্যাকেটের মধ্যে 3 থেকে 4 বাদ দিলে -1। তো এখানে আনসার আসলো 5i মাইনাস 7j আর প্লাস মাইনাসে -1k মানে কে, এটাই অ্যান্সার। তো আশা করি আপনারা বুঝছেন। অনেকে বলতে পারেন ফাস্ট হয়ে গেছে বা দ্রুত হয়ে গেছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর যদি এইভাবে হয়তো এটা দিয়ে আই বাদ দিয়ে এই দুইটার সাথে গুণ করতাম, আবার এটা দিয়ে জে বাদ দিয়ে এই দুইটার সাথে গুণ করতাম, এটা দিয়ে গুণ করতাম, তাও হয়তো, কিন্তু সেটা একটু বড় হয়তো, এইভাবে একটু সহজ হয়। আশা করি আপনারা বুঝছেন। আর যদি না বুঝে থাকেন আবার বুঝিয়ে দেওয়া যাবে, তবে আমি এটাকে আরেকবার দেখেন, যদি কোনো কারণে এরকম থাকে, এই ভেক্টর ইকুয়াল টু এইভাবে দেওয়া থাকে, বি ভেক্টর এটা দেওয়া থাকে, তাহলে আমরা এটাকে ক্রস প্রোডাক্ট করার সিস্টেম হলো এ ক্রস বি। অবশ্যই আপনারা খেয়াল করেন ভালোভাবে, দেখেন নির্ণায়ক পদ্ধতির মাধ্যমে আমরা এটা দেখাবো। প্রথমে কি করব, যেহেতু আই জে কে আছে, একক ভেক্টরগুলো আই জে কে এবার লিখে নিব। এরপর দেখেন আপনার এই এ ভেক্টর যে প্রথমে আছে, ক্রস প্রোডাক্টের সামনে এ আছে, এইটার মানগুলো এখানে লিখব 3i, আবার আই না তো শুধু ওই সবগুলো লিখবো, আই যেহেতু উপরে আসেই শুধু 3 2 কে সামনে আছে 1। আর এটার ক্ষেত্রে আবার দেখেন বি যেহেতু ক্রস প্রোডাক্টের পরে আছে, এই জন্য বি এর যে ইয়েটা এখানে লিখবো, আয়ের জায়গায় 2, জের জায়গায় 1, কে এর জায়গায় 3। এখন দেখেন আমরা গুণটা যে করব, প্রথমে আই নিলাম, আই নিলে কি হবে বলেন তো, আমাদের এই অংশটা আর এই অংশটা এভাবে বাদ যাবে, থাকে কি এই যে দুইটা অংশটা। এখানে কি হয় আমরা জানি, প্রথমে উপর থেকে নিচের দিকে গুণ হবে, 3 দুগুণ 6, এরপর নিচের থেকে উপরে যাবে, সেটা হলো -1 কে 1। এরপর আমরা কিন্তু জে নিব, জে। তো জে নিতে লাগলে দেখেন এখানে একটু অস্পষ্ট হয়ে গেছে, আমি আবার এখানে দেখাচ্ছি যে আই জে কে, এখানে ছিল 3 2 1 2 1 3, এবার নিতেছেন জে, তাহলে জে এর অংশটা কাটা থাকলো, কিন্তু এইটা আর এইটা, তাই না, এরকম থাকলো। তো এখন কি হয় দেখেন তো, এখান থেকে গুণ যাবে এখানে, তো আমরা জে নিতে গেলে আবার বললাম এটা প্লাস মাইনাস প্লাস, এটা আগে থেকে আমাদের জানা আছে। তো এটাকে মাইনাস হিসেবে এটা মাইনাস নিতে হবে, জে ব্র্যাকেটের মধ্যে হবে কি 3 তিরিখকে 9, আর এখান থেকে গেলে মাইনাস হবে -2 কে 2। এরপর দেখেন প্লাস কে নিব আমরা, কে নিলে কি হবে ঘটনাটা, কে নিলে আবার ফিগারটা দেখাচ্ছি আমরা, এখানে আই জে কে, এখানে 3 2 1 2 1 3, কে নিলে এটা বাদ থাকে, কিন্তু এটুকু কি হয় বলেন তো, এই 3 কে 3 মাইনাস 2 দুগুণ 4। তো ক্যালকুলেশন করলে কি হচ্ছে, 6 থেকে 1 বাদ দিলে 5, 5i, 9 থেকে 2 বাদ দিলে 7 -7j, আর এখানে দেখেন কত থাকে, 3 থেকে -4 বাদ দিলে -1, মাইনাস প্লাসে মাইনাস কে, এটাই কিন্তু অ্যান্সার, এটাই কিন্তু অ্যান্সার। তো আশা করি আপনারা বুঝছেন। একটু প্লিজ আমার স্টুডেন্টরা যদি মানে বলে বুঝছি কিনা, তাহলে কিন্তু আমার ভালো লাগবে। আমি ক্লাসটা শেষ করতে একটু দেরি হলো যদিও, আপনারা কমেন্ট বক্সে বলেন এটা আসলে বুঝছেন কিনা। নির্ণয়ক যদি আগে করে থাকেন, কিছু না করে থাকলেও কিন্তু আমি সিস্টেমটা দেখালাম যে নির্ণয়কের ক্ষেত্রে প্লাস মাইনাস প্লাস এভাবে লিখতে হয়, সেই অনুযায়ী আমি প্রথমটা দেখলাম, এটার উপরই সব কাজ হবে, কিন্তু এখানে একটু ঝামেলা মনে হচ্ছে, এই জন্য এই জিনিসটা এখানে এঁকিয়ে দেখিয়েছি। এগুলো দেখাইতে হবে না, এটা বোঝার জন্য, জাস্ট অঙ্কটা এতটুকু। আপনারা মনে হয় বুঝছেন, তো একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয়। সাফায়েত ইমাম এরা বলতেছে বুঝছি, আরও কিছু স্টুডেন্ট আমাদের উপস্থিত আছে অবশ্যই, আমি জানি, তারাও একটু বললে ভালো হয়, একটু বললে ভালো হয়। তো অনেকেই বুঝছেন, আপনাদেরকে আসলে আমি ধন্যবাদ দিচ্ছি এই জন্যই যে আপনারা বুঝছেন। তবে আপনারা বুঝছেন কিনা আমি কিন্তু আগামী ক্লাসে বুঝবো। আমি যখন এখান থেকে হোমওয়ার্ক দিই,
যেমন গত ক্লাসে ডট প্রোডাক্ট সবাই বলছিলেন বুঝছি, কিন্তু আজকে যখন হোমওয়ার্ক দিলাম পারলেন না। তো আজকে আপনারা বলতেছেন বুঝছি, তো সামনের ক্লাসে যদি আবার হোমওয়ার্ক দিয়ে না বুঝেন তখন তো সমস্যা। তাই আমি শেষে একটু একটা ছোট ম্যাথ দিয়ে বলবো যে আসলে আপনারা বুঝছেন কিনা, আমি একটু দেখে যেতে চাই। দেখেন আমাদের যদি এমন থাকে, আপনারা বলছেন আই ক্রস জে ইকাল টু কত হবে, একটু কমেন্ট বক্সে জানান। আই ক্রস জে ইকাল টু কি হবে? এক নাম্বার হলো আই ক্রস জে, দুই নম্বরে আমি বলতেছি জে ক্রস আই, তিন নম্বরে বলতেছি কে ক্রস আই, চার নম্বরে হলো আই ক্রস কে। এই চারটা জিনিস একটু বলেন। এই যে এখানে আছে আপনার এক্স এক্সিস, এটা হলো ওয়াই 90 ডিগ্রি, এটা হলো জেড, এটা হলো আই, এটা হলো জে, এটা হলো কে। এইটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিক পজিটিভ, তো সেই হিসাবে আর যদি ঘড়ির কাঁটার দিকে হয় এটা হলো নেগেটিভ। তো এখন দেখেন আই আর জে করলে কে থাকে, একক ভেক্টর থাকে কে, তো অবশ্যই কে হবে। এখন পজিটিভ কে না নেগেটিভ কে? এখানে তো আই জে এর ক্ষেত্রে পজিটিভ কে হবে না নেগেটিভ কে, আপনারা বলেন। দুই নম্বরের ক্ষেত্রে জে আর আই গুণ করলে থাকে শুধু, যেহেতু এটা ভিন্ন ভিন্ন আছে তো অবশ্যই এখানে একটা মান থাকবে, সেটা যেহেতু ক্রস প্রোডাক্ট একটা ভেক্টরই থাকবে। সেই ভেক্টরটা কি, জে আর আই বাদ দিলে কে হবে। কেটা কি হবে, প্লাস কে না মাইনাস কে? এখানে কে আর আই বাদ দিলে জে হবে, যেটা প্লাস কে প্লাস জে না মাইনাস জে। এখানে আই আর কে বাদ দিলে জে হবে, সেটা প্লাস না মাইনাস একটু আপনারা বলতে হবে। এটা বললে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন। একটু প্লিজ, সময় শেষ হয়ে গেছে, কিন্তু কমেন্ট বক্সে জানালে ভালো হয়। করুক, আমি বলতেছি যে এটা মান কি হবে, এখানে এক নম্বরের অ্যান্সার কি হবে। আমি যদিও আমার একজন সহযোগী একজন শিক্ষক আমার পাশে আছে, উনি কমেন্ট বক্সগুলো আমাকে জানাচ্ছে যে আসলে কমেন্ট বক্সে কে কি বলছে। তো ফজলে রাব্বি বলছে এগুলো আগে করছি, ভালো কথা। তো এখন এখানে কি হবে, আই আর জে ক্রস করলে এখানে কি হবে? আমি বলছি দুইটা একক ভেক্টর যদি পরস্পরের মধ্যে ক্রস প্রোডাক্ট হয় তাহলে তৃতীয় যে একক ভেক্টর আছে সেটা বসবে, সেটা অবশ্যই কে। এখন প্লাস কে না মাইনাস কে? আমি বলছি ঘড়ির কাঁটার দিকে। আমি বলছি এখানে দেখেন আগে আছে ক্রসের আগে আই, তারপর জে, আমি আই থেকে জে এর দিকে যাব, তো তখন কি হইতেছে, এটা বাইরের দিকে হইতেছে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হইতেছে, তো কেটা অবশ্যই বাইরের দিকে আসবে বা পজিটিভ হবে, যেহেতু এটা ইন্ডিক্লোকাইজ হয়েছে। তো পরেরগুলো আপনারা একটু বলেন, এটা পজিটিভ কে হবে? ধন্যবাদ সবাইকে। এখন আপনারা বলেন, এই তিনটা যদি না পারেন আমি আর ধন্যবাদ দিব না, মন খারাপ করবো আর কি, যে আসলে আপনারা বুঝেন নাই, এতক্ষণ ধরে কষ্ট করেও একটু জানাইলে ভালো হয়। দুই নম্বরে মাইনাস কে বলছে ইমাম হোসেন, ধন্যবাদ ইমামকে। তিন নম্বরে বলছে যে, ধন্যবাদ ইমাম হুসাইনকে। ইমাম হুসাইন অনেক ভালো অ্যান্সার করছে, আমি আশা করি ইমাম হোসেন যদি চেষ্টা করতে থাকে অনেক ভালো করবে। আরও কেউ? ফজলে রাব্বি যদি দুই নাম্বার মাইনাস কে বলে থাকে তাহলে ঠিক আছে। এটা ছিল কে আই, দেখেন কে আই, এটাও কিন্তু দেখেন কে আই, কে আই, কে থেকে আই, এটাও কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে হইতেছে, অতএব পজিটিভ, কে আর আই বাদ দিলে যে হয়। আবার দেখেন আই আর কে, আই থেকে যখন আপনি কেতে আসতেছেন তখন কিন্তু ঘড়ির কাঁটার দিকে, এটা নেগেটিভ, অতএব যে। ধন্যবাদ, ইমাম বুঝছে আশা করি, সাফায়েত, ফজলে রাব্বি, মাহমুদ হাসান, নীরব, সবাই বুঝবে। না বুঝলে ক্লাসটা বারবার দেখবেন, আশা করি আপনারা বুঝবেন। আর আগামী ক্লাসে কিন্তু আমি এই চ্যাপ্টারটা শেষ করে দেব, কারণ আর দীর্ঘায়িত করা যাবে না। আর আপনারা যদি ক্লাসটা বারবার দেখেন, বইয়ে কিছু দেখে প্র্যাকটিস করেন, আশা করি আপনারা পারবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাই।